السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله أكبر توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير إنك على كل شيء
شيء قدير. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل. সবাই একটু দয়া করে মেহেরবানি করে সামনের দিকে এগিয়ে আসেন। প্রত্যেকের সামনে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে আমি অনুরোধ করব দয়া করে আপনারা সবাই ফাঁকা জায়গাগুলো পুরা করে দিয়া সামনের দিকে এগিয়ে আসেন। সবাই মহাব্বতে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুকতাহিমি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা আরশের নিচে সেজদাই পড়ে কাঁদবেন নবীজি যারে যার আরশের নিচে সেজদাই পড়ে কাঁদবেন নবীজি যারে যার মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সবাই সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো আপন নয়নে কবে জানি আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখব ও নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো নবীকে আমরা দেখতে চাই দুহাত তুলে আল্লাহকে দেখা নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত জবানটা উজাড় করে আমার সাথে একটু বলুন এই বলাতে হয়তো আল্লাহ পাক চাইতো নবীজি দিদার হয়ে যেতে পারে সুবহানাল্লাহ জবানটা খুলে আমাকে সহযোগিতা করবেন সবাই বলবেন নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো ও
নবী নবী সবাই নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। হচ্ছে না তো, একটু জোরে বলেন আমার সাথে, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখব। ও নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। ও নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। এই কাঁদনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের ভিতর হয়েছে নদী। সেই নদী কেঁদে বলে, সে নদী কেঁদে বলে সাগর বানাবো। নবী নবী সবাই নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। ও নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। লা ইলাহা আর জোরে লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ সবাই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ঐতিহ্যবাহী নিদয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ মিজানুর রহমান মহাজন, বিশিষ্ট ব্যবসায়ী, আল্লাহ পাক ভাইকে নেক হায়াতে তৈবা দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। সন্ধ্যা থেকে এ পর্যন্ত অত্যন্ত মূল্যবান কোরআন সুন্নাহর আলোকে কথা বলে আমাদেরকে ধন্য করেছেন অত্র এলাকারই সন্তান হযরত মাওলানা মুফতি আলমগীর হোসেন মাজহারি। আল্লাহ পাক তাকে যেন ইসলামের জন্য কোরআনের মঞ্চে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এসার পর থেকে আমাদের অত্র এলাকার সকলের পরিচিত তরুণ উদীয়মান বক্তা বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ নাজমুস সাদাত সাহেব, এই তরুণ আলেমে দ্বীনকে আল্লাহ পাক যেন ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলটা একেবারে সন্ধ্যা থেকে পর্যন্ত পরিচালনায় আমাদেরকে মুগ্ধ করেছেন আমার পাশেই বসা আমার পরম শ্রদ্ধেয় উস্তাজুল আসাতিজা, নৈকাটি দাখিল সিরাতুন নবী দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সম্মানিত সুপার হযরত মাওলানা জনাব
মৌলানা মোহাম্মদ আব্দুল ওয়াহাব সাহেব বারাকাল্লাহু হায়াতি, আল্লাহ পাক যেন আমার এই প্রাণপ্রিয় হুজুরকে নেক হায়াত তৈবা দান করে ইসলামের জন্য কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে আরও অনেক বিশেষ মেহমান, বিশেষ করে মৌলানা মাহমুদুল্লাহ সাহেব, সাবেক সহসভাপতি নিদয়া জামে মসজিদ, তিনিও উপস্থিত রয়েছেন। এসহ অনেক ওলামায়ে কেরাম, হুফাজে কেরাম এবং সন্ধ্যা থেকে পর্যন্ত অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে আমার সামনে বসা রয়েছেন দিনদার, ইমানদার, সম্মানিত মুসলমান ভাইয়েরা, যুবক ভাইয়েরা, পর্দানিশীন আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম। আমরা সর্বপ্রথম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকের এই বৃষ্টি ভেজার বিকাল অতিক্রম করে সুন্দর পরিবেশ আমাদেরকে দান করে সুন্দর মনোরম ঠান্ডা পরিবেশের মধ্যে এত সুন্দর মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। খুশি হয়ে এক বাক্যে সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করছি আমাদের সেই প্রাণ প্রিয় আখিরি নবী পাকের শানে, যে নবী, যে রাসূল পরকালে হাসরের ময়দানে আপনার আর আমার জন্য শাফাতের কান্ডারি, যিনি শাফাত করে করে জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহর জান্নাতের দরজায় পৌঁছে দিবেন, সেই মহান নবীর প্রতি প্রাণ ভরা দরুদ সালাম উচ্চ আওয়াজ দিয়ে এক বাক্যে সমস্বরে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকার মধ্যে বলেছেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, আমার যেই উম্মত আমি নবীজির প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে, সালাম পাঠ করবে, কঠিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ওই উম্মত সবচেয়ে আমি নবীজির কাছাকাছি অবস্থান করবে। আরও জোরে। এর জন্য নবীজির প্রতি দরুদ ও সালাম পাঠ করার সময় কোনো ধরনের গাফিলতি করা যাবে, অবহেলা করা যাবে, অভক্তি করা যাবে। এর জন্য সকলে একসাথে হয়ে হৃদয় নিংড়ানো ভালোবাসা উজাড় করে একেবারে হৃদয়ের সবটুকুন ভাব, আবেগ, প্রেম, প্রীতি ও ভালোবাসা দিয়া প্রেরণ করছি লক্ষ কোটি দরুদ সালাম, যিনি আউয়ালুল মুসলিম, মক্কার বাতি, মদিনার জ্যোতি, ব্যথার ব্যথী, দুকুলের সাথী, বিশ্ব সবার সভাপতি, আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, নবী কুলে গুরু মহান, রসুল কুলের শিরোমণি, সমস্ত উম্মতের মাথার মুকুটমণি, যিনি সরওয়ারে কায়নাত, শামসুল হেদায়াত, নূরুল হেদায়াত, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, শামসুদ্দোহা, বদরুদ্দোজা, নূরুল হুদা, কারুজ্জামা, সাইয়্যিদুস সাকলাইন, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ইমামুল জাদ্দে হাসান ওয়াল হুসাইন, ইমামুল মুরসালিন, খাতাবুন নবিয়্যিন, সাইয়্যিদুনা মুরশিদুনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ। উচ্চ আওয়াজ দিয়ে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, সন্ধ্যার পর থেকে এ পর্যন্ত আপনারা অনেক ধৈর্যের পরিচয় দিয়ে এতক্ষণ বসা রয়েছেন। এজন্য কোনো প্রকার ভূমিকা না নিয়েই আমার আলোচনার শুরুতে যে আয়াত কারিমা আমি উপস্থাপন করেছিলাম, তেলাওয়াত করেছিলাম, সরাসরি আপনাদের সকলের সঙ্গে নিয়ে সকলের আন্তরিক মোবারকবাদ জানিয়ে কোনো প্রকার ভূমিকা না নিয়ে সরাসরি আয়াতের দিকে এবং মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। সবাই জবানটা খুলে আমার সাথে একটু বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات পবিত্র কুরআনুল কারীমের 66 নম্বর সূরা আত-তাহরিমের 8 নম্বর আয়াত কারিমার প্রথম অংশ আমি তেলাওয়াত করেছি। এই আয়াত কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল প্রকার দুনিয়ার সকল ইমানদার মুসলমান মুত্তাকি এবং পরহেজগার বান্দা বান্দীদেরকে তওবার নির্দেশ এবং মহান ক্ষমার সুসংবাদ এবং মহান জান্নাতের বর্ণনা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ বলছেন হে ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলার নিকট খাঁটি তওবা করো, তাওবাতান নাসুহা করো। তাওবাতান নাসুহা যদি করতে পারো তাহলে আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমরা আশা করতে পারো তাওবাতান নাসুহার বদলে খাঁটি তওবার কারণে আমি আল্লাহ পাক তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিব। আরো জোরে আল্লাহ পাক বলছেন এই তাওবাতান নাসুহা করতে পারলে আরেকটি সুসংবাদ রয়েছে, সেটি হলো ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন মহান জান্নাতে প্রবেশ করাবো যে জান্নাতের তলদেশ দিয়ে পাদদেশ দিয়ে নদী সমূহ প্রবাহিত। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলছেন ইয়াউমা লা ইখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা, সেই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং ঈমানদারদেরকে অপদস্থ অপমান করবেন না, বরং তাদেরকে কি করা হবে নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, কিয়ামতের ময়দান হাসরের ময়দানে নবী এবং ঈমানদারদের সম্মুখে এবং দক্ষিণ পার্শ্ব থেকে নূর চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। এই নূর যখন চমকাতে থাকবে তখন তারা বলবে ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা, হে আমাদের প্রতিপালক, হে আমাদের মালিক, আমাদের গায়ে আমাদের সম্মুখে আমাদের দক্ষিণ পার্শ্বে যে নূর চমকাচ্ছে এই নূর আপনি আরো বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। ওয়াগফির লানা, এবং আপনি আমাদেরকে ক্ষমা করুন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আপনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আজকের আয়াত কারিমার সরল বাংলা, সরল অর্থ। প্রিয় সুধী আমার, এই আয়াত কারিমার প্রথম অংশে আল্লাহ রাব্বুল আলামিন গোটা ঈমানদার মুত্তাকি পরহেজগারদেরকে বলেছেন তাওবাতান নাসুহা, অর্থাৎ তোমরা খাঁটি তওবা করো। এই তাওবাতান নাসুহা কি, এ ব্যাপারে তাফসিরে ইবনে কাসির, তাফসিরে জালালাইন এবং অসংখ্য তাফসিরের মধ্যে একটি বর্ণনা এসেছে, সেটি হলো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রশ্ন করা হলো, হে ওমর, আল্লাহ পাক তো কোরআনের মধ্যে তাওবাতান নাসুহা করতে বলেছেন, তো তাওবাতান নাসুহা কি এটা একটু আমাদেরকে বলুন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন হিয়া আইয়াতুবা সুম্মা লা ইয়াউদা ইলা যামবি কামা লা ইয়াউদুল লুবানু ইলা দুররাই। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বলছেন তাওবাতান নাসুহা হলো দহনকৃত দুধ যেমন স্তনে আর কখনো ফিরে যায় না, ঠিক অনুরূপভাবে যে গুনাহের জন্য তওবা করা হয়েছে সেই গুনাহে আর কখনো কোনোদিন ফিরে না যাওয়ার নাম হচ্ছে তাওবাতান নাসুহা। বলেন সুবহানাল্লাহ।
আমাদের সমাজে আমাদের এলাকায় গাভী থেকে দুধ দহন করা হয়, আছে না নেই? আমাদের মা বোনেরা অথবা আমরাও এই দুধ দহনের কাজ করে থাকি, ঠিক কিনা বলেন? আচ্ছা, গাভীর স্তন থেকে যে দুধ দহন করা হয় সেই দুধ আবার কি পুনরায় গাভীর স্তনে ফিরিয়ে দেওয়া যায়? জোরে বলেন, যায়? যায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তাওবাতান নাসুহা হলো হিয়া আইয়াতুবা সুম্মা লা ইয়াউদা ইলা যামবি কামা লা ইয়াউদুল লুবানু ইলা দুরঈ। তাওবাতান নাসুহা হলো দহনকৃত দুধ যেমন স্তনে আর কখনো ফিরে যায় না, ঠিক অনুরূপভাবে যেই গুনাহের জন্য তওবা করা হয়েছে সেই গুনাহের কাজে আর কখনো ফিরে না যাওয়ার নাম হচ্ছে তাওবাতান নাসুহা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই যে তাওবাতান নাসুহা, এটা আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য বড় মায়া করেছেন, বড় দয়া করেছেন, বড় রহমত করেছেন। বলেন সুবহানাল্লাহ। তার কারণ কোনো বান্দা কোনো বান্দি যদি গুনাহ করতে করতে সব কিছু গুনাহে ভরপুর করে ফেলে, মৃত্যুর আগে যদি একবার খাঁটি তওবা করে নেয়, সেই তওবা কবুল করেন কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার মধ্যে, সুনান তিরমিজির হাদিসের মধ্যে নবীজি বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইগারগির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন বান্দা যদি তার মৃত্যুর আগ পর্যন্ত, যখন গড়গড়া উঠে যায়, মানুষের মৃত্যুর আগে গড়গড়া ওঠে না? ওঠে না? নবীজি বলছেন মালাম ইগারগির, যখন গড়গড়া উঠে যায়, মানুষটি মুমূর্ষ অবস্থায় মৃত্যু হয়ে যাবে, এমন মুহূর্তেও কেউ যদি খাঁটি তওবা করে, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দা বান্দির তওবাও কবুল করবেন। আরো জোরে, আরো জোরে। সহিহ মুসলিমের মধ্যে আরেকটা হাদিস এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাবা ক্বাবলা আন তাতলুআ শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি। কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ পাক বান্দা বান্দির জন্য তাওবার দরজা খোলা দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই তাওবাটা, এই তাওবাতান নাসুহাটা বা এই তাওবার দরজাটা উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ পাক বড় মায়া করেছেন, বড় দয়া করেছেন, ঠিক কিনা বলেন? আপনি হিসাবটা মিলিয়ে নেন, অন্য অন্য নবী রাসূলের উম্মতেরা যখন গুনাহের কাজ করে ফেলেছে, তারা তওবা করেছে, কিন্তু তাদের তওবা কবুল করা হয় নাই, বরং তাদেরকে আল্লাহ পাক আযাব দিয়ে, গজব দিয়ে এই পৃথিবী থেকে চিরতরের জন্য ধ্বংস করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? বনী ইসরাইলের জামানায় আয়লা গোত্রের তারা মাত্র আল্লাহ পাকের একটি হুকুম অমান্য করেছিল, যেই কারণে আল্লাহ পাক তাদেরকে শূকর এবং বানরে পরিণত করে পৃথিবী থেকে ধ্বংস করেছিলেন, ঠিক কিনা বলেন? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, বনী ইসরাইলের আয়লা গোত্রের অধিবাসীরা তারা লোহিত সাগরের উপকূলে বসবাস করত। তাদেরকে, তাদের পেশা ছিল মাছ ধরা। কি ধরা? একটু কথা বলেন। জেলের কাজ করতো, মাছ ধরতো। আল্লাহ পাক তাদের উপর হুকুম দিয়েছিলেন, তোমরা সপ্তাহে 7 দিন ভিতরে একদিন মাত্র মাছ ধরবে না, বাকি 6 দিন তোমরা মাছ ধরবে। একদিন নিষিদ্ধ, সেই দিনটার নাম হচ্ছে শনিবার। কি বার? শনিবার। শনিবার যখন আসে তখন তারা দেখে যে 7 দিনের অন্য অন্য দিনগুলোতে 6 দিনের ভিতরে মাছ কিনারায় আসে না। যেদিন শনিবার হয় সেই দিন মাছগুলো কিনারায় ভেসে ভেসে আসে। বলেন সুবহানাল্লাহ। তাদের লোভ বেড়ে গেল। তারা চিন্তা করলো, আল্লাহ পাক যেহেতু শনিবারের দিনে মাছ ধরতে নিষেধ করেছেন, সেহেতু আমরা শনিবারের দিনে মাছ ধরব না, বরং শনিবারের দিনে গর্ত খনন করে রাখবো, জলাধার খনন করে রাখবো। মাছ শনিবারের দিনে ওই গর্তের ভিতরে এসে প্রবেশ করবে, তারপরে মুখটা বন্ধ করে দিব, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম পালন করে রবিবারের দিনে যে আমরা মাছ ধরে ব্যবসা করব। জোরে কর নাউজুবিল্লাহ। বনী ইসরাইলের মানুষরা অনেক চালাক ছিলেন, অনেক বুদ্ধিমান ছিলেন। এজন্য তারা এই বুদ্ধি করেছিলেন যে শনিবারের দিনে গর্ত খনন করব, আর তার ভিতরে যখন মাছ এসে চলে আসবে, আর রবিবারের দিনে আমরা সেটা ধরবো। এটা সরাসরি আল্লাহ পাকের হুকুমের লঙ্ঘন, ঠিক কিনা বলেন? ঠিক
ঠিক তারা যখন সেটাই করলো, শনিবারের দিনে মাছ ধরলো, মাছ খনন করে গর্তের ভিতরে রাখলো, রবিবার যখন আসে তখন মাছ ধরে তারা আবার বিক্রি করে। আল্লাহ পাক তাদেরকে বললেন, কুনু কিরাদাতান খাসিইন, তোমরা আমার হুকুম অমান্য করেছো, যাও বানর এবং শূকরে পরিণত হয়ে যাও। জোরে কর নাউজুবিল্লাহ। তাফসীরে মাযহারির মধ্যে এসেছে তারা এভাবে বানর এবং শূকরে 3 দিন পর্যন্ত ছিল। কয়দিন? 3 দিন পর্যন্ত থাকার পরে প্রত্যেকের মৃত্যু হয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে বনি ইসরাইলের মানুষরা তওবা করেছে, মাপ চেয়েছে, কিন্তু আল্লাহ পাক তাদের তওবা কবুল করেন নাই, বরং তাদেরকে আযাব দিয়ে, গজব দিয়ে এই পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আমরা সবাই জানি কওমে লূত যখন তারা চুরি, ডাকাতি, ব্যভিচার করা শুরু করে দিল, এমনকি তারা তাদের গুনাহের মধ্যে এমন বড় বড় গুনাহ করেছিল, পুরুষের সাথে, নারীর সাথে যখন জেনা, ব্যভিচার করা শুরু করে দিল, তখন লূত আলাইহিস সালাম তাদেরকে ডেকে বললেন, ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি আইন্নাকুম লাতাতুনাল ফাহিশা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন। হযরত লূত আলাইহিস সালাম বলেন, আমার কওম, আমার জাতি, তোমরা যে অশ্লীল গুনাহের কাজগুলো করতেছো, তোমাদের পূর্বে এই বিশ্ব জগতের মধ্যে এমন কোনো মানুষ এই কাজগুলো করে নাই, তোমরা এগুলো বন্ধ করো। লূত আলাইহিস সালামের উম্মতরা বলেছিলেন, ক্বালু তিনা বিআযাবিল্লাহি ইন কুনতা মিনাস সাদিকিন। রে লূত, শোনো, তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে কেমন করে পারো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটু আযাব দিয়ে দেখাও দেখি। নাউজুবিল্লাহ বলে, তুমি যদি সত্য নবী হয়ে থাকো, আল্লাহর পক্ষ থেকে আযাব নিয়ে আসো, একটু দেখি আল্লাহর আযাব কেমন। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর আযাব কেউ কে সহ্য করতে পারে? সেই ক্ষমতা কারো আছে? হযরত লূত আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, বললেন, ক্বালা রাব্বিনসুরনি আলাল কওমিল মুফসিদিন। লূত আলাইহিস সালাম বললেন, প্রভু মালিক, আমার এই বিপর্যয় সৃষ্টিকারী কওমেরা তারা আপনার আযাব প্রত্যাশা করতেছে, আযাব চাচ্ছে। মালিক, আপনি তাদেরকে ধ্বংস করার জন্য একটু আপনার পক্ষ থেকে আযাব দিয়ে দেন, এবং আমি যে সত্য নবী সেটা আপনি এই বিশ্ববাসীর মাঝে সেটা প্রমাণ করিয়ে দেন। সুবহানাল্লাহ। তারা তো আযাব চাচ্ছে, একটু আযাব দেখান দেখি যে আপনার আযাবে তারা কি হতে পারে, জগৎবাসী এটা দেখুক, এটা প্রমাণ হয়ে যাক। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরত জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। হযরত জিবরিল আমিন কওমে লূতের জনপদের নিকটে চলে আসলেন। আসার পরে কওমে লূতের এই জনপদটা হযরত জিবরিল আমিন এভাবে হাত দিয়ে একবারে ছিনিয়ে নিয়ে আসমানে উঠিয়ে নিলেন এবং আসমান থেকে সজোরে নিক্ষেপ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি কোরআন কারীমের মধ্যে বলেন, ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিম মামদুদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, তাদের জনপদকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন নির্দেশ হয়ে গেল তখন তাদের জনপদকে আমি আল্লাহ পাক একেবারে ধ্বংস করে দিলাম এবং তাদের উপরে একের পর এক পাথরের বৃষ্টি নাজিল করে এই দুনিয়ার বুক থেকে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলাম। নাউজুবিল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, অন্য অন্য নবী রাসূলের উম্মতেরা গুনাহ করেছে, আবার গুনাহ করার পর তওবা করেছে, তাদের তওবা কবুল হয় নাই। আর
তওবা তো কবুল করেন না, বরং আল্লাহ পাক তাদেরকে বিভিন্নভাবে ধ্বংস করে দিয়েছেন। আর উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ পাক এত বেশি পছন্দ করেছেন যে তারা সারা জীবন যদি গুনাহ করে ফেলে, হাদিসে কুদসির মধ্যে এসেছে, বান্দা যদি গুনাহ করতে 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 পৃথিবীর সমপরিমাণ গুনাহ যদি করে ফেলে, দিন শেষে যদি ভুলটা বুঝতে পেরে যদি একবার খাঁটি তওবা করে, তাওবাতান নাসুহা করে, তাহলে আমি আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলো মাফ করে দিতে রাজি রয়েছি। সুবহানাল্লাহ।